শীতকালে রোদে বসে বসে এই মটরশুঁটি ছাড়াতে কিন্তু বেশ মজা লাগে। আবার অনেকে মটরশুঁটি এতটাই বেশি পছন্দ করে এই ছাড়াতে ছাড়াতেই বেশ খানিকটা খেয়ে ফেলে। আমার আবার খুব একটা বেশি ভালো লাগে না, যেগুলো খুব কচি হয় একটু মিষ্টি হয় সেগুলো খেতে একটু ভালো লাগে। আর এখন মটরশুঁটি বাজারে কিন্তু বেশ ভালোই আসছে, তো দামটাও অনেকটাই কমেছে। তো সেই কারণে আমিও এখানে প্রায় 1 কেজি মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি, কিন্তু ছাড়িয়েছিলাম ওই 750 মতো। তারপরে সেই মটরশুঁটিগুলো একটুখানি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা মতো। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো আর 1 ইঞ্চি মতো আদা নিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করেছি। মটরশুঁটির যে পেস্টটা ছিল সেটা দিয়ে খুব ভালোভাবে একদম মাখা মাখা করে ভেজে নিয়েছি। আর একটু নাড়াচাড়া করার পরে ওপর থেকে পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি দিয়ে দিয়েছি। এই মটরশুঁটির পুরটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। হ্যাঁ, আমি অবশ্য মটরশুঁটির কচুরির মতনই মটরশুঁটির পুর বানাচ্ছি, কিন্তু আমি একেবারে মটরশুঁটির কচুরি এটা বানাবো না। তো নর্মাল আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন আর 1 চামচ মতো সাদা তেল নিয়ে আটাটা গরম জল দিয়ে মেখে নিয়েছি। ভাবছেন তো আমি আবার আটা দিয়ে আবার কড়াইশুঁটির পুর দিয়ে কি বানাবো? সবসময় যে কড়াইশুঁটি হলেই সেটা যে কচুরি বানাতে হবে তার তো কোনো মানে নেই। যারা তেল একটু কম খেতে ভালোবাসেন তারা কড়াইশুঁটির কচুরি না খেয়ে কড়াইশুঁটির পরোটা খেতেই পারেন। সেখানে তেল কিন্তু অনেকটা কম লাগে আর খেতে কিন্তু বেশ ভালোই টেস্টি হয়। তো আমি সেই কারণে আজকে বানিয়েছিলাম কড়াইশুঁটির পরোটা। খেতে কিন্তু দারুণ ছিল। আর আপনারা একবার এই শীতকালে এই পরোটাটা একবার টেস্ট করে দেখবেন। বিভিন্ন রকমের পরোটা তো খেয়েছেন, কিন্তু আমার মনে হয় কড়াইশুঁটির পরোটা আপনারা খুব একটা বেশি খাননি। একবার বানিয়ে দেখবেন, সত্যিই খেতে ভালো হয়। যে কোনো পুর ভরা পরোটার মতো করে এর ভেতরে পুর ভরতে হবে। আর তারপরে আলতো হাতে শুকনো আটা দিয়ে এইভাবে পাতলা পাতলা করে বেলে নিয়ে একটুখানি তেল দিয়ে এদিক ওদিক সেঁকে নিলে পরোটা একদম রেডি। আর নিরামিষ দিনে এটা তো একদম পারফেক্ট খাবার। শীতকালে রাতের ডিনারে এই কড়াইশুঁটির পরোটা আর তার সঙ্গে নতুন আলুর দম, উফ, জাস্ট জমে যাবে। আমি তো বানিয়ে ফেললাম, আপনারা বানিয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আর আমার পরোটাগুলো সব তৈরি করা হয়ে গেছে, এবার আমি ছেলেদেরকে দেব আর ওদের কাছেই জেনে নেব ওদের পরোটাগুলো কেমন লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে প্লিজ বাড়িতে বানাবেন আর আমাকেও কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই বলবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে বা আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। এই যে এটা আমার ছোটজন, সে তো খেয়ে বললো খুবই ভালো, আর বড়জনেরও বেশ ভালো লেগেছে।